মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল চলে এসে স্নান পূজা সেরে রান্নাঘরে। এই দেখো, এখন ডিম এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে ডিম রান্না করব। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এখানে প্রেসারে একটু আলুটা ভাপ দিয়ে নেব, পুরো সেদ্ধ করবো না। ছোটো আলু তো, ছোটো আলু দিয়ে এই কড়াইশুঁটিতে কীভাবে ডিমটা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। ভিডিওটা কেউ স্কিপ করবে না, তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। এই জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। পাশে থাকবে বন্ধুরা, কেউ ভিডিওটা স্কিপ করবে না। হ্যাঁ, এই দেখো ডিমটা মোটামুটি একটু ফুটুক, ডিমটা সেদ্ধ হয়ে যায়। তারপর নুন দিয়ে দিয়েছি ডিমের মধ্যে, আলুটার মধ্যেও নুন দিয়ে দিয়েছি। ওই ফ্লাক্সে এদিকে চা করে রাখি, আমি একটু চা খাই ফ্লাক্সে বারবার, আমার একটু চায়ের নেশা আছে। এই যে ভাত হচ্ছে। তারপরে এই দেখো সকালবেলা মেয়েদেরকে টিফিন কি দিয়েছি দেখো, ফুড ক্লক্স। হ্যাঁ, দুধ দিয়ে ওকে দিয়েছি। এই যে দুধটা জাল দিয়ে নিয়েছি। মেয়ে যে ফুড ক্লক্সটা খাচ্ছে, দেখতেই পাচ্ছ। মেয়েকেও দিয়েছি, ছেলেকেও দিয়েছি। ওই যে ছেলেকে দেখতে পাচ্ছ, ছেলে মেয়ে সবাইকেই দিয়েছি। ওরা সবাই খাচ্ছে, দেখতে পাচ্ছ। এরা যে টিফিনটা খাচ্ছে দেখালাম না, যে এটার থেকে খুলে দিয়েছিলাম। বাচ্চাদের খাওয়ার পক্ষে খুবই ভালো। আমার মেয়ে খুব ভালো খায়, ছেলেও ভালো খায়। মেয়ে রেখে দিয়েছে, ছেলে আবার বার করে লুকিয়ে লুকিয়ে নিচ্ছে, বুঝলো। ছেলের এতটাই ভালো লেগেছে। এটা এমনই একটা জিনিস, শুধু শুধু খুব খাওয়া যায়। এই দেখো ভেতরে এরকম থাকে, অনেক কিছু আছে এর ভেতরে, দেখতে পাচ্ছ। এই মেয়েটা এখনো খাচ্ছে এটা। মেয়ের বলে হেভি লাগে। ডিমটা আমি সেদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে নিয়েছি। দেখেছিল তখন ডিমটা সেদ্ধ বসিলাম। আর এখানে আলুগুলো সেদ্ধ হালকা সেদ্ধ করে নিচ্ছে। এই আলুগুলো ছাড়িয়ে নিচ্ছে, এখনও বাকি আছে, এগুলো ছাড়িয়ে নেবো। কড়াইশুঁটি ছাড়াবো। এখানে মুসুর ডাল আছে আমার, সেটা একটু হালকা গরম করে নিয়েছি মুসুর ডালটা। এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা এখন হোক, কড়াইতে তেলটা হতে থাকুক। এই পাশে আমি ভাত গড় দিয়ে দিয়েছি। ভাতটা আমার হয়ে গেছে। ভাতটা এবার তুলে নেব, গড় হয়ে গেছে। হ্যাঁ, সব দেখতে থাকো তোমরা। ভিডিওটা কেউ স্কিপ করবে না। আমি খুব একটা বড় বড় ভিডিও দিই না বন্ধুরা, আমি খুব ছোট ভিডিও দিই, খুব একটা বড় ভিডিও না। কেউ ভিডিওটা স্কিপ করবে না প্লিজ বন্ধুরা। ফোড়ন দিয়ে নিয়েছি, যে দেখতে পাচ্ছ। আর ডিমটা এখানে ভেজে হলুদ নুন দিয়ে ভেজে তুলে নিয়েছি। এখন আমি এখানে আলুটা দেব। যে আলুটা হালকা হালকা ভাপ দিয়ে রেখেছিলাম, সেই আলুটা এখানে দেবো। আলুটা দিচ্ছি। আরও কি কি দিই সাথে থাকো, দেখতে থাকো। এই দেখো এখানে আলু দিয়ে দিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এখন এটা ভাজা ভাজা করছি, ভাজা ভাজা। এখানে টমেটো কড়াইশুঁটি সব বেছে নিয়েছি, দিয়ে করব ডিমের ঝোল রান্না। দেখতেই থাকো, সাথে থাকো বন্ধুরা। এর মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়েছি, জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদ, পেঁয়াজ, টমেটো সব কড়াইশুঁটি দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে একটু বেশি করে একটু আলু ফালু দিয়ে করলাম, যাতে রাতে রুটি ফুটি দিয়ে খেতে পারি। সেটা রুটি দিয়েও ভালো লাগবে। এটা হচ্ছে, এদিকে চিনির ভাত হচ্ছে। দেখো চিনির খাবার, ওর মধ্যে কুমড়ো দিয়েছি, আলু দিয়েছি, মুসুর ডাল দিয়েছি, মাংস দিয়েছি, সব দিয়ে প্রেসারে হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। চিনির খাবার হচ্ছে। এদিকে আমি এক ফকে টমেটো কেটে নিয়েছি। ছেলে আবার একটু চাটনি খেতে চায়, ছেলের জন্য আবার একটু টমেটো চাটনি করে দেবো। খেজুর দিয়ে টমেটো দিয়ে চাটনি করবো। তা কষানো মোটামুটি হয়ে এসছে, তা একটু কষানো হবে। দেখো তেল বেরোচ্ছে আস্তে আস্তে, আরও তেল বেরোবে কষতে কষতে। এই দেখো বন্ধু, এদিকে ডিমটা কষানো মোটামুটি হয়ে গেছে কড়াইশুঁটি আলু দিয়ে। কালারটা তো দেখতেই পাচ্ছ সেরকম হয়েছে। এবার এর মধ্যে আমি একটু জল দিলাম, আন্দাজ মতন জল দিলাম। অতিরিক্ত জল দেবো না, পাতলা টালে ডিমের জল ভালো লাগে না। দেখতে পাচ্ছ কীরকম আছে। এই পাশে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেলের মধ্যে এখন 5 ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। হচ্ছে ছেলের জন্য তাড়াহুড়া, বেশি ঝোল করবো না, অল্পই ঝোল করবো। এদিকে তেজপাতা এটা ভালো ফোড়ন হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার এই টমেটোটা দিয়ে দেবো। আর একটু হলুদ দিয়ে, এর মধ্যে হলুদ আর নুন দিয়ে এখন এটাকে আমি ঢেকে দেবো। হ্যাঁ, যাতে টমেটোগুলো খেয়ে না থাকে, যেন একদম গলে যাবে, ওগুলো ঢেকে দিলাম।
এই দেখো আমি ডিমটা দিয়ে দিয়েছি, ডিমটা দিচ্ছি, এদিকে ফুটছে ডিমটা, দেখতে পাচ্ছ ডিমটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। এই দেখো আমার ডিম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে এখন সানরাইসের ছাই গরম মশলা একটু দিয়ে দিচ্ছি, দিয়ে এবার নামিয়ে নেব। আজকে ডিম রান্না কমপ্লিট, মোটামুটি আমার ডিম রান্না কমপ্লিট হয়ে গেছে, বুঝেছো। চাটনিতে আমি তেঁতুল দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটু খেজুর দিয়ে দেবো, একটু টক টক না হলে ভালো লাগবে না চাটনি। এই দেখো এর মধ্যে এখন আমি খেজুর দিয়ে দিয়েছি, টমেটো চাটনিটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেবো। এই দেখো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্ত, সাথে থাকো, দেখতে থাকো, ভিডিওটাকে স্কিপ করবে না। তোমরা দেশ বিদেশ থেকে সবাই আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখো, এই জন্য তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। আমার ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা, পাশে থেকো, আমিও সবার পাশে আছি।